ভারতের সাম্প্রতিক ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার রাজনীতিকে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম, পুদুচেরির এই নির্বাচনে একদিকে যেমন শক্তির উত্থান পতন ঘটেছে, অন্যদিকে মুসলিম প্রার্থীর জয়লাভের পরিসংখ্যান রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এবারের নির্বাচনে মোট ৮২৪টি আসনের মধ্যে ১০৭ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে এই জয়ের পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে কিছু চমকপ্রদ তথ্য ও বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন। পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের নির্বাচনের এবার নজিরবিহীনভাবে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। তবে রাজ্যের মুসলিম বিধায়কের সংখ্যা গতবারের তুলনায় কিছুটা কমেছে। ২০২১ সালে এই সংখ্যা ৪৪ হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৪০-এ। এর একটি বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নের কৌশল। গত নির্বাচনে তারা ৪৩ জন মুসলিম প্রার্থী দিলেও এবার তা কমিয়ে ৩৪ জন করেছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, পশ্চিমবঙ্গে জয়ী হওয়া মুসলিম প্রার্থীদের মধ্যে ২ জন কংগ্রেসের, ২ জন এজেইউপি এবং সিপিআই ও আইএসএফ এর ১ জন করে রয়েছে। আসামের নির্বাচনে মোট ২২ জন মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছে, যা গতবারের তুলনায় ৯ জন কম। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কংগ্রেস। দলটির ১৯ জন বিজয়ের মধ্যে ১৮ জন মুসলিম। অন্যদিকে কেরালায় ১ দশক পর ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট ক্ষমতায় ফিরছে। কেরালায় মুসলিম প্রার্থী জয়ের হার বেশ ইতিবাচক। সেখানে ১৪০টি আসনের মধ্যে ৩৫টিতে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, তার মধ্যে ৩০ জন ইউডিএফ জোটের। তামিলনাড়ুতে পর্দার অভিনেতা থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম টিভিকে বৃহত্তর দল হিসেবে আত্মপ্রকাশ করে রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়েছে। তবে রাজ্যটিতে মুসলিম প্রতিনিধির জনসংখ্যা তুলনামূলক বেশ কম। ১৩৪টি আসনের মধ্যে মাত্র ৯ জন মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, যার মধ্যে টিভিকের ৩ জন রয়েছে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে পরিস্থিতি আরও হতাশাজনক। ৩০টি আসনের মধ্যে মাত্র ১ জন মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে একটি অন্যতম উল্লেখযোগ্য দিক হল, কেন্দ্রীয়ভাবে ক্ষমতায় থাকা বিজেপি এই ৫ রাজ্যে কোনোটিতেই কোনো মুসলিম প্রার্থী মনোনয়ন দেয়নি। কেরালা ও আসামে মুসলিম প্রার্থীদের জয়ের হার ৮০% বেশি হলেও তামিলনাড়ু ও পুদুচেরিতে মুসলিম প্রতিনিধির চিত্রটা বেশ দুর্বল। এই নির্বাচনের ফলাফল ভারতের রাজ্য রাজনীতির ভবিষ্যৎ এবং দলগুলোর প্রার্থী নির্বাচনের কৌশলের উপর বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।